আজকে আপনাদের সামনে একটি আমের আচার তৈরি করে দেখাবো। দেখুন, তার জন্য আমরা নিয়ে নিয়েছি কাঁচা আম, রসুন, আদা, লঙ্কা পরিষ্কার করে ধুয়ে রেডি করে নিয়ে এসেছি। এরপরে আমগুলিকে নিয়ে এইভাবে ক্রাশ মেশিন দিয়ে ক্রাশ করে নিতে হবে। যে ক্র্যাশার মেশিন হয় পাওয়া যায়, দেখবেন সবার বাড়িতে এই জিনিসটা থাকে, বিকজ আমরা রান্নার ক্ষেত্রে আদা টাদা কুচোতে ব্যবহার করে থাকি। এরপর আদা নিয়ে সেমভাবে ক্রাশ করতে হবে। এইভাবে আস্তে আস্তে একের পর এক সবগুলিকে ক্রাশ করে নিতে হবে। রসুনটাকেও সেম প্রসেসে করতে হবে। যদি আপনারা এভাবে না করতে পারেন তাহলে হামাল দিস্তায় থেতো করে নিতেও পারেন, সেক্ষেত্রেও সেমই হবে। আর এভাবে করলে কি হবে, পুরো সম্পূর্ণভাবে ঠিকভাবে মিশে যাবে। এরপরে যে আমগুলিকে ক্রাশ করে রাখা হয়েছিল সেগুলি থেকে আমের রসটাকে বের করে নেব ভালোভাবে, তাহলে একটু টকটা কম হবে, নাহলে অত্যধিক টক হয়ে যায়। ভালো থাকবে আচারটাও, অনেক দিন ভালো থাকবে। দেখছেন কতটা রস বেরিয়েছে, আর দেখুন কি সুন্দর ড্রাই হয়ে আছে। এতে রোদে দেওয়ার প্রয়োজন পড়বে না। এরপরে কড়াইয়ে কিছুটা তেল গরম করে নিতে হবে, একদম ভালোভাবে গরম করতে হবে, এবং সেখানে কালো জিরে ফোড়ন দিতে হবে। তারপরে আম, রসুন, আদা দিয়ে এবং কাঁচা লঙ্কা যেগুলো রাখা ছিল সেগুলো দিয়ে দিতে হবে। আমি এটা হাতে করে দিলাম না, তো ভালো করে এগুলোকে মিক্স করে নিতে হবে। এরপরে নুন, আমার মা নুন দিতে গিয়ে ফেলে দিল। এরপরে নুন, তার সঙ্গে হলুদও দিতে হবে। নুন, হলুদ এগুলি ভালো করে মিক্স করে নিতে হবে। দেখুন, এরপর সেটিকে ভালো করে মিক্স করে নিতে হবে। নুনটা আরেকটু প্রয়োজন ছিল, তো পরে সেটা আমরা টেস্ট করে বুঝতে পেরেছি। এখন মা মনে হচ্ছে অনেকটাই নুন কম দিয়েছে, আরও লাগতো। আচারটা হয়ে যাওয়ার পর যখন আমরা টেস্ট করলাম তখন বুঝলাম নুনটা অনেকটাই কমই আছে। এরপরে দেখুন মশলা যেটা ব্যবহার হবে, এই মশলার মধ্যে দেওয়া আছে আপনার জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আজওয়াইন, সর্ষে, মৌরি, মেথি। এই মশলাটা আমি আপনাদেরকে দেখাতে পারলাম না, এটা আসলে ড্রাই ফ্রাই করে নিতে হবে, তারপরে এটাকে মিক্সিতে ঘোরাতে হবে। এরপরে যে তেলটি গরম করে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে